এই দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই অন্তর্বর্তী সরকার জনগণের রক্তের সাথে বেইমানি করছে। জনগণ ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে বেইমানি করছে। এই গত ১ বছরের অন্তর্বর্তী সরকারের শাসনকে জনগণ কোনো সুশাসন মনে করছে না। জনগণ মনে করতেছে এই অন্তর্বর্তী সরকার ১৯৭১ সালে তারা যে পরাজিত হয়েছে, তাদের বাপ দাদারা পরাজিত হয়েছে। অন্তর্বর্তী সরকার তাদের বাপ দাদাদের তাদের হেরে যাওয়ার তারা প্রতিশোধ নিচ্ছে। এই অন্তর্বর্তী সরকার গত ১ বছরের শাসন তাদের যে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে হেরে যাওয়ার শাসন হিসেবে আমরা মনে করছি। এটাকে কোনো দেশ শাসন বলে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ বাংলাদেশের যেখানে মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, সেই দেশে এটাকে কোনো শাসন বলা যাচ্ছে না। আমরা মনে করছি অন্তর্বর্তী সরকার সে ৭১ সালে যে তারা হেরে গেছে, সেই হেরে যাওয়ার প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসায় নাই। সংগ্রামী বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারের গত ১ বছরে কোনো সফলতা নেই। একমাত্র সফলতা হলো তারা বাংলাদেশের স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করেছে। মুক্তিযুদ্ধকে কিভাবে খাটো করা যায় সেই পায় তারাই করছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কথা বলেছে, জাতীয় পতাকা পরিবর্তন করার কথা বলা হচ্ছে, তারা সে ৭২-এর সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমরাও বলছি যে বাংলাদেশের সংবিধান অনেকগুলো অসঙ্গতি আছে, সেই মৌলিক সংস্কার আমরা চাচ্ছি। কিন্তু ৭২-এর সংবিধানে যে অসংখ্য মানুষের রক্তের দাগ লেগে আছে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে, সেই সংবিধান পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ সেই সংবিধান পরিবর্তন করতে দিবে না। কিন্তু আপনারা বাংলাদেশের যে সংবিধানে অসঙ্গতিগুলো আছে সেইগুলো সংস্কার করুন। কিন্তু তারা সেই সংস্কার নাটক সাজিয়ে দীর্ঘমেয়াদী কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই তারা পায় তারা করছে। সেই তারা ১৯৭১ সালে যে আল বদর আল বাহিনীর মতো তারা বাংলাদেশে সেই তৌহিদি জনতা নামক নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ৭১ সালে আল বদর আল বাহিনী যা করত, এখন সেই তৌহিদি জনতা নামক কুলাঙ্গারেরা একই কাজ করছে। ১৯৭১ সালে যে পাকিস্তানের দোসর শান্তি কমিটি যে নির্যাতন নিপীড়ন করত, সেই ২৪ সালে সেই নাগরিক কমিটি তৌহিদি জনতা সেই একই নির্যাতন নিপীড়ন দুঃশাসন চালাচ্ছে। এই দুঃশাসন দেখার জন্য ৫ই আগস্ট ছাত্র জনতা রক্ত দেয় নাই। ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ প্রাণ দেয় নাই, ২ লক্ষ মানুষ ইজ্জত দেয় নাই। বাংলাদেশের মানুষ সেই অন্যায় বা দীর্ঘমেয়াদী কোন অন্যায় অবিচার জুলুমকে মেনে নেয় না, আমরাও মেনে নিব না। অন্তর্বর্তী সরকার যদি তারা সম্মানের সহিত বিদায় না নেয় তাহলে তাদেরকে বাংলাদেশের জনগণ ছাড়বে না। অন্তর্বর্তী সরকারের সামনে আর মাত্র একটাই রাস্তা খোলা আছে, তারা তাদের ব্যর্থতার দায় নিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে তাদের এখনই চলে যাওয়া উচিত। আর মহামান্য রাষ্ট্রপতি একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিবেন। সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করবে। সেটাই আজকে আমরা আমাদের এই প্রতিবাদী মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি। এখন আপনাদের সামনে